অবশেষে পৌঁছালাম আমার আজকের দিনের বৃন্দাবন। এই বৃন্দাবন কেন নাম হলো বা এইরকম চিন্তাধারাই বা কেন এলো, সমস্তটাই শুনে নিয়েছিলাম এখানকার কর্ণধার ভজন দত্তের মুখ থেকে। উনার সাক্ষাৎকার নিয়ে আমরা জানতে পেরেছি এখানকার নাম কেন বৃন্দাবন হলো এবং এই চিন্তাধারা কেনই বা এলো। তাহলে বেশি দেরি না করে শুরু করি আজকের যাত্রা। এখানে মন্দিরে ঢোকার আগে কিছু কথা জানিয়ে রাখি। মন্দিরে গাড়ি পার্কিং এ জায়গা করা আছে 2 হুইলার এবং 4 হুইলার। 2 হুইলার হচ্ছে মাত্র 10 টাকা এবং 4 হুইলার হচ্ছে 30 টাকা। এই জিনিসটা কিন্তু এখানের সিস্টেমেটিক ওয়েতেই চলে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন বা 4 চাকা নিয়ে আসবেন বা 2 চাকা নিয়ে আসবেন, তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তাহলে আসবেন তো? অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানান যে আপনাদের এই মন্দিরটা কেমন লাগলো। তাহলে দেখুন আজকের এই বৃন্দাবন, ত্রিধারা বৃন্দাবন, ত্রিধারা মিলন মন্দির কেন হঠাৎ বৃন্দাবনে পরিচিত হলো, সেটা সমস্তটাই এই ব্লগে আমি তুলে ধরেছি। তো অবশ্যই আমার সাথে এইভাবেই থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। চলে এসেছি সেকেন্ড বৃন্দাবনে, আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এই গেটটাতে, মেন গেট হচ্ছে এটা, ঠিক এই গেটটার পাশেই হচ্ছে এখানে কুপনের কাউন্টার। কুপন আপনারা নিতে পারেন যদি এখানে ভোগ খেতে চান। তার জন্য হচ্ছে 50 টাকা করে ধার্য করা হয়েছে। তো একটা পার পার্সন হচ্ছে 50 টাকা করে। তো এখন চলুন ভেতরে যাই, পুরো আপনাদেরকে এক্সপ্লোর করাই। ফাইনালি এখন আমি পৌঁছে গেছি হচ্ছে বৃন্দাবনে। এই হচ্ছে সেই বৃন্দাবন যেখানে আসার জন্য অনেক দিন ধরে ট্রাই করছিলাম, কিন্তু হয়ে উঠছিল না, সময় পাচ্ছিলাম না। তো আজকে ছুটির দিনে একদম বেরিয়ে পড়েছি বৃন্দাবন। এই বৃন্দাবন হচ্ছে বাঁকুড়াতে পাঁচমুড়াতে সেকেন্ড বৃন্দাবন। কিন্তু এর পুরো ইতিহাসটা যার কাছ থেকে জানবো, এবং তিনি হচ্ছেন এই মন্দিরের মানে কর্ণধার বা এই মন্দিরেরই সর্বা যেটাকে বলা যায়। তো ওনার সাথে কথা বলবো ডাইরেক্টলি। তো চলুন গিয়ে কথা বলা যাক ওনার সাথে, আর পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আজকের এই ব্লগটা থাকবে সেকেন্ড বৃন্দাবনকে নিয়ে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। শেষে আমি এখন ওনাকে পেয়ে গেছি আমার সাথেই। তো আজকের এই মন্দিরে যে আমি এসেছি, এই মন্দিরের উদ্দেশ্যটা কি, আর এখানে কিভাবে এই মন্দির তৈরি হয়েছিল, কেন এইভাবেই বৃন্দাবন নামটাই বা সবাই কেন বৃন্দাবন বলে, সেকেন্ড বৃন্দাবন, এটা সেকেন্ড বৃন্দাবন নাম দিয়েছে, কেন নাম দিয়েছে, এখানে খাবার প্রসিডিওর কী আছে, পুরোটাই ওনার মুখ থেকে শুনবো। ওনার নাম সমেত সমস্ত কিছু জানবো। তো চলুন ওনার মুখ থেকে শুনে নিই। বলছি, আমি একবার গেছিলাম হচ্ছে দিল্লি গেছিলাম, আমার হরিয়ানায় কাজ ছিল। দিল্লির হোটেলে আমরা থাকতাম, দিয়ে ওইখানে আমার কাজ সারা হয়ে যেতে পর তারপরে আমাকে একজনকে আমি জিজ্ঞাসা করলাম যে আমার 2 দিন বাদে তো আমার ফ্লাইট আছে, তো রিটার্ন আসা, তো এই 2 দিন থাকবো কোথায়? তখন আমাকে একজন বললো বৃন্দাবনে আপনি যান না, বৃন্দাবনে যে একবার ঘুরে আসুন। তো আমি বললাম বৃন্দাবন যাবো, আমার ঠিক মতো আমি কোনোদিন যাইনি, আমার এখানে ঠিক মতো জানা নাই আর কি। তখন বললো ঠিক আছে আমি একটা গাড়ি বলে দিচ্ছি, সেই গাড়ি করে আপনি চলে যান। দিয়ে আমাকে বললো, গাড়িটাও পাঠিয়ে দিল। আমি হরিয়ানাতে তখন আছি, মানে দিল্লির থেকে হরিয়ানা গাড়িটা গেল, ওইখান থেকে আমি হচ্ছে কি চলে গেলাম রাজস্থানে। ওই ব্যবস্থা করে দিল বিবেক ভালোটিয়া নাম, ওইখান থেকে ব্যবস্থা করে দেওয়া। ওখানে রানী সতী মায়ের মন্দিরে রইলাম, মন্দিরে থেকে পর সকালবেলা পূজা টুজা সব দিয়ে পর তারপর সালেশ্বর বালাজি গেলাম। সালেশ্বর বালাজিতে ওখানে পূজা টুজা দিলাম, ওইখানেই সেবা ভোগ প্রসাদ পেলাম। তারপরে আমি মথুরাতে এলাম, মথুরা দর্শন হইল, হওয়ার পরেই তারপরে মথুরা দর্শন করে
আমি আবার চলে গেলাম হচ্ছে কি বলে বৃন্দাবনে। বৃন্দাবনে দিয়ে রাত হয়ে গেছে তখন, আর আমি কিন্তু বৃন্দাবনে খুব একটা রাত্রে ঘোরাঘুরি করিনি বেশি। ওইখানে এবারে দিয়ে একটু রেস্ট নিয়েছি, ফ্রেশ হয়ে শুয়ে গেছিলাম। দিয়ে তারপরে সকালবেলা ভোরবেলায় আমি 4টার সময় পর্যন্ত, তার আগেও হতে পারে, তখন আমি স্নান টান করে আমি বাঁকে বিহারী মন্দিরে আমি গেছিলাম। তো মন্দিরে যেয়ে ঠাকুর দর্শন হলো, সেই তখন পূজা সেবার কাজ শুরু করেছে। এখন মন্দিরে কোনো লোকজন সেরকম কিছু থাকেনি, পুরোহিতরা যারা সেবার কাজ করছে তারাই করছে। দিয়ে আমি ওদিকে বললাম যে ওই পুরোহিত দিকে যে একটু মালা চড়ানো যাবে, একটু মালা আনবো। কি একজন বলছে যে না না, তা কেউ 2 মাস আগে অর্ডার দিয়েছে, কারোকে 1 মাস আগে অর্ডার দিয়েছে। আবার একজন আবার ওর মধ্যেই বললাম যে আমি তাড়াতাড়ি করে আনুন। দিয়ে আমি টপ করে মালা, একটু ফুলমালা নিয়ে এসে, একটু পেড়া নিয়ে এসে আমি ঠাকুরের কাছে দিলাম। তারপরে মন্দিরে প্রচুর ভিড় হয়ে গেল। দর্শন হলো আমার ভালোই, কোনো খারাপ নাই। দর্শন হওয়ার পরে আমার মনের মধ্যে একটা জিনিস জেগে উঠল, ঠাকুর দর্শন তো করলাম ভালোই, তো আমাদের এখানে আর কত মানুষই আসতে পারবে, এখানে 2-5% আসবে, সবাই তো আর আসতে পারবে না। তো ঠাকুর যদি আমাদের এখানকে যেত, মানে এটা হচ্ছে কি, এটা মনের মধ্যে কথা আর কি, এটা কিন্তু কোনো বাস্তবে এটা নাই। কিন্তু এই কথাটা বলার পরে নিজেই বলেছি, নিজেই জানি, নিজেই করছি। আর যদি ঠাকুর শুনেছিল তো শুনেছিল, বা কীভাবে হলো সেটাও বলতে পারবো না। আমার মনে হচ্ছে যে বোধহয় সেই সময়তে ঠাকুর শুনেছিলেন। তারপরে মাসের কান্ডেকের মধ্যেই হোক, আর 1.5 মাসের মধ্যেই হোক, আর 15 দিনের মধ্যেই হোক, আমার এইখানকে ঘুরে আসার পরে মনের মধ্যে জাগছে এটা রাধাকৃষ্ণের মন্দির করতে হবে, এটা রাধাকৃষ্ণের মন্দির করতে হবে। এখন আমি গুরু বাবাকে বললাম, আমি বলি বাবা এরকম আমি একটা হচ্ছে কি একটা রাধাকৃষ্ণের মন্দির করতে হবে, তো আপনি যদি পারমিশন দেন তাহলেই হয়ে যাবে। বাবা থমকে গেল, যাওয়ার পরে পারমিশন দিচ্ছে উনি, আর আমিও সেই যখন ছোটো ছেলের মতন ভাব এনেছি, না না বাবা আপনি বলুন, তাহলেই হবে, আপনি বললেই হবে। ওনাকে বারবার বলার পরে যখন উনি ঠিক আছে তাহলে করো, আর কি আছে, যখন বলছো তাহলে করো। সেই আমি করো নাই, তাহলে এই 24 সালে, এই তখন হচ্ছে 16 সাল, ভুল বলছি আমি, 16 সালে তখন হচ্ছে কি বলে দোল, সেই সময় কথা হচ্ছে। দিয়ে আমি বললাম এই দোলেই হচ্ছে উদ্বোধন হবে। তার মধ্যে এই এরাও আছে, এরা আমাদের এখানে অনেক দিনই নাম টাম করে। দিয়ে আমি এদিকে বললাম যে তাহলে শুন, দোল দিনে এখানে দোল খেলবো, এখানে একটা মন্দির হবে, ওই নিচে দোল খেলবো। দিয়ে 50 কেজি আবির নিয়ে এলো, 50 কেজি বোঁদা নিয়ে এলো। দিয়ে আমাদের সব, আমার তো তখন এখানে কোনো বেশি লোকও থাকেনি, কিছুই নেই। আমার মানে লেবার ফেবার স্টাফগুলি ছিল, স্টাফরা সবাই আসেনি, কিন্তু এরা এসেছিলো, আর লেবারগুলো সব এসেছিলো। ওদিক নিয়ে আমরা একটু ওইখানে হোলি খেললাম। ভিতরটাতে ফুট 7 গর্ত করেছিলাম, মানে ইয়েটাকে 50 ফুট করে, 50 ফুট পরে এগুলো আরও বাড়িয়েছি। দিয়ে সেটাকে করে সেইখানেই আমরা ভিত পূজা হলো, ভিত পূজা করে ওইখানেই হোলি খেললাম। খেলে পর সেই দিনই আমাদের শুরু হয়ে গেল। আর 16 সালের দোলে, 16 সালের দোলে, হ্যাঁ না না বেশি দিন নয়, 16 সালের দোলে। সেই থেকে কাজ চলছে, আজও চলছে। কবে যে কী হবে আমি বলতে পারবো না, না চলছে এইটুকুনি জানি। বটে কি যে ভিতরটাতে আবির খেললাম, মানে রং খেললাম, তাহলে এই হচ্ছে কি। আর দিয়ে এখন চলছে, ওইভাবেই চলছে। দিয়ে 22 সালে হচ্ছে উদ্বোধন হলো রথে। চেষ্টা করছিলাম দোলে করার, কোনো রকমই হচ্ছে না। যে আবার অক্ষয় তৃতীয়ায় করার চেষ্টা করছি, কিন্তু যখন হবার তো তখন হবে, আমি বললেও হবে না কিছু। ওই পেছিয়ে চলে গেল হচ্ছে কি বলে 22 সালের রথে। সেই রথে মন্দির প্রতিষ্ঠিত। আর এখানে আপনাদের কোনো ট্রাস্টের কিছু ব্যাপার আছে, যে কেউ যদি ফান্ডিং করতে চায় সে কি করতে পারে? এখন পর্যন্ত সেই জিনিসটা আমাদের অ্যাকাউন্টটা এখনো হয়নি। আমাদের এমনি আছে একটা, কিন্তু সেটা হচ্ছে কি ট্রাস্টি বোর্ডের অ্যাকাউন্ট নয়, এটা একটা মন্দিরের অ্যাকাউন্ট আছে। সেটা কিন্তু ট্রাস্টি বোর্ড অ্যাটাচ অ্যাকাউন্টটা ওটা এখনো পর্যন্ত পাইনি। আর এই যে কেউ কিছু দিতে গেলে এমনও আছে, কেউ 50,000ও দিয়েছে, কিন্তু ওই প্রণামী বাসকাতেই দিয়েছে। আর ওই পয়সা হচ্ছে কি বলে, যা পয়সা হয় সেটা এই যে রথের দিনে, মানে ওই দিনে আমাদের 4 দিন হচ্ছে কি মানে আমরা কোনো এখানে পয়সা নিয়ে কোনো ভোগ বিতরণ হয়নি। যে যত আসে সবাই কিন্তু প্রসাদ পায়।
এবারে ধরুন ম্যানেজমেন্টের সুবিধা হবে। হ্যাঁ ট্রাস্টি হলে ওই যে বলছে যেটা ঠিক আছে, হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট এখন রেজিস্ট্রি হয়ে গেছে, ট্রাস্টি বোর্ডের রেজিস্ট্রি হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট হয়নি। আমি কি বলছি, যেটা এমনি মন্দিরের অ্যাকাউন্ট হয়েছে, যেমন এই যে খাবার টাবার যে আসছে যাচ্ছে সেগুলোর পয়সা লেনদেনগুলো, এই যে মানে অনলাইন পেমেন্ট এগুলো হয়েছে, কিন্তু যেটা উনি কি বললেন যে ট্রাস্টি বোর্ডের অ্যাকাউন্টটা এখনো হয়নি। আচ্ছা, মানে এমনি যদি কেউ চায় কি ওই অ্যাকাউন্টে কি ফান্ডিং করতে পারে, সে কি ফান্ড দিতে পারে? কেউ দিতে পারে, কিন্তু সেইটাই তো হয়নি। আচ্ছা, তাহলে কি করে লোন নেবো? আচ্ছা। আর তার জন্য এখন হচ্ছে কি বলে ওই মন্দিরে আর ওই 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 যে প্রণামী বাস্কাগুলি আছে না, ওই গত বছর হয়েছিল বোধহয় 13 লক্ষ টাকা হয়েছিল। আচ্ছা, ওই প্রণামী বাস্কর থেকে। প্রণামী বাস্কা সারা বছর ধরে? হ্যাঁ, সারা বছরে। তো ওইটা হচ্ছে এই বছর পেরিয়ে গেছে, তো সেটাও ওই টাকা, এবং ওই 13 লক্ষই তো আর পড়াও হয়নি, আরও অনেক লাগে। মানে আর বছর হচ্ছে 60 লক্ষ হচ্ছে মানুষ হচ্ছে কি বলে প্রসাদ পেয়েছিল, বুঝতে পারছেন? তাহলে এবারে শুনুন, এবারে আমি যদি এখানে কথা বলি একটু ভুল, এগুলা হচ্ছে কি একটা প্রধান আমরা প্রচণ্ড ভিড়, পাতাকে লাইন calculation দেখতে। করে আমরা বলি, মানে এখানে যেটা ঢুকতে পাতা হচ্ছে কিনি, 50 টাকার নাহলে টিকিট, এখানে accurate টোকেনটা কিন্তু এখানে কোনো- দেখবে, কোনো আর ইয়া আপনাদেরকে হয়নি। ছেড়ে দেবে। ওটাও তো বলতে- এই জায়গাটা থেকে বলাও সম্ভব না, ঠিক না, পেছন দিকে ওটা পাতাকে হচ্ছে এত এর পাতা টোকেন করতে কাউন্টার, হয়েছে, ভেতরে তাহলে ঢুকে এত দেখি মানুষ। কতজনের ক্যাপাসিটি। তবে আপনি এখন যা করছেন এটা যথেষ্ট। কিন্তু ইয়ার বেজে আর বাকিটা হচ্ছে কি, ধরুন আমি ব্যবসা করি, তো যা বাড়তি খরচা লাগে সেটা আমাদের অ্যাকাউন্ট থেকেই খরচা হয়। বাকি ওই টাকাটা 13 লক্ষ টাকা হয়েছিল, এই বছরও 13 লক্ষ এখনই বেশি হয়ে গেছে, এখনো হচ্ছে কি মাস দুয়েক এখনো সময় আছে, ওর থেকে এক্সেস পয়সা হয়েছে এই বছর, তো সেই পয়সা আছে। একটা করুন, কেউ যদি এসে 2-1 দিন থাকবো বলে, তার আছে। সেখান থেকে তো কিছু ইনকাম হবে। এটা আছে, এটা 20টা রুম আছে, 20টা, হ্যাঁ 23টা আছে, কিন্তু 20টা রুম এখন আছে, তোরা একটা আছে, ভাই একটি আছে, একটি আমি এখন আসছে, তাহলে ওগুলো কি করবো? ওগুলো 20টি রুমের এখন ধরতে হবে, বল যে তোরা রুমটি ছাড়বি, তাহলে ওটা আমি কি করে বলবো? এমনি ফোনে বুক করার ব্যবস্থা আছে? হ্যাঁ, সব ব্যবস্থাই আছে। আচ্ছা, মানে ফোন নাম্বার তখন কার? আপনার ফোন নাম্বারটা কি আমি? আমাদের ওই ইধারা মিলন মন্দিরের হচ্ছে মিষ্টি দোকান আছে, ওই মিষ্টি দোকানটাকে অন্য কিছু নাই, এখানে এমনভাবে সব প্রসাদ আসছে, সেগুলা নোংরা, মানে এগুলা বলতে গেলেও খারাপ। এটা আমি জাতি তুলেও কথা বলছি না কোনো, কিন্তু তারা ওইটাতেই হচ্ছে কি বলে ইয়া করছে, আর ওরা রাত্রেবেলা ওখানে থাকছে, পুকুরে চাটছে, সেটাতেই আবার সকালবেলায় ওটা জল গুলিয়ে আবার মিষ্টি করছে, সেই মিষ্টি ঠাকুরের। কিন্তু এটা খুব গায়ে লেগেছে, গায়ে লাগার জন্যে আমরা তারপরে ঠিক করলাম যে না, এখানে হচ্ছে কি বলে একটা মিষ্টির দোকান হোক, আর এই দোকান হচ্ছে মন্দিরের নিচেই হচ্ছে কি ওগুলো সব তৈরি হয়। এবার তার জন্য আবার ওই ধারটাতে করে দিয়েছি যে ওগুলাকে একটু নিরাপদের মধ্যে হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হোক, ঠাকুরের ভোগ লাগানো হবে, তো সেই জন্য চিন্তাধারণা ভালো, এরকম সিডিতে তো আছে এরকম। হ্যাঁ, সেটাই। কেন নাহলে ওইখানে ধরুন দোকানে আনছে, এবারে মুড়ি খাচ্ছে, এবারে পেঁয়াজ রসুন খাচ্ছে, এবারে ওইখানে চপে পেঁয়াজ রসুন দিচ্ছে, তাহলে এটা তো ঠাকুরের ভোগ লাগানো যায়নি। আর ঠাকুরের শুনুন, অন্য কিছু নাই, মেন হচ্ছে কি শুধু মুখটাই হচ্ছে কি সব আমাদের কিছু, কেন খাবার দাবার ভাষা সবটা মুখটাকে কন্ট্রোল করে, মুখটাকে হচ্ছে কি মানে ইয়া করে, যদি কেউ থাকতে পারে তাহলে হচ্ছে কি অবশেষে উনার মুখ থেকে শুনে নিলাম এখানকার সমস্ত ইতিহাসটাই। আর এখানে ভোগের কুপন হচ্ছে 50 টাকা, সেটা আগেই বলেছি। খাবারে কি কি দেয় জানেন? ভাত, ডাল, তরকারি, পোস্ত, চাটনি। কিন্তু এই খাবারের যে স্বাদ সেটা ভুলবার নয়। যদি ভগবান চায় আবার যদি সেই সুযোগ আসে, অবশ্যই এই ভোগ আমি গ্রহণ করব। আপনারা গেলেও অন্য জায়গায় না খেয়ে এখানের ভোগ কিন্তু অবশ্যই গ্রহণ করবেন। ভোগের টাইম, কুপন কাটার টাইম যেটা, সেটা হচ্ছে সকাল 8টা থেকে বেলা 12টা অবধি সেই কুপন দেওয়া হয়। মিনিমাম 300 লোকের কুপন তো থাকেই। ভাগ্যচক্রে যদি আপনাদের হয়ে যায় সেটা আবার খারাপ কি।
আবারও সেই বাড়ি ফিরে যাওয়া, আবার নতুন একটা ইতিহাসের খোঁজ করা বা এপিসোডের খোঁজ করা বা ব্লগের খোঁজ করা। ব্লগারদের জীবনটা হয়তো এইরকমই, কিন্তু আপনাদের যদি সহযোগিতা থাকে অবশ্যই সেই যাত্রাটা খুব কষ্টের হবে না। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অরিন্দম জার্নি এই চ্যানেলটিকে সাথে রাখবেন। আজকের মতন এখানেই, নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসছি। থেকে বেরোচ্ছি, খুব ভালো লাগলো এই জায়গাটাতে এসে। আমি আর রাকেশ দা আজকে হঠাৎ প্ল্যানিংয়ে এখানে এসেছি। তো আপনারাও আসুন। এখানে ভজন যিনি আছেন উনি হচ্ছেন এখানকার পুরো মেন মাথা যাকে বলা যায়, কর্ণধার বা সমস্ত এই পুরো জমির বলুন, সাইড বলুন, পুরোটারই উনি সব কিছু। তো আজকে এখানে এসে এমনি খুব ভালো লাগলো। ছুটির দিনটা মানে একটু যদি এরকমভাবে কাটে তো খুব ভালোই লাগে। তো এখন বেরোচ্ছি এখান থেকে, আবার আসবো, চেষ্টা করবো আবার আসার। এই জায়গাটা মানে সব কিছু ভালো, মানে শান্তিপ্রিয় নিরিবিলি জায়গা। তো যদি ভালো লাগে থাকে এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন সবাইকে। আর কমেন্ট সেকশনে কমেন্ট অবশ্যই করবেন। তো আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।